আমাদের দলে এসেছেন, আমি তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। কেন আমাদের এই দলে এসেছে, এত সুন্দর ইসলাম ছেড়ে বিএনপিতে কেন আসলাম? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। আমি বাংলাদেশ জামাতে ইসলাম যখন ঢুকেছিলাম তখন আমার একটা আশা ছিল, আমার একটা প্রত্যাশা ছিল যে একটা আদর্শিত দল যারা কাজে কথায় এক থাকবে। কিন্তু আমি দীর্ঘ সময় এখানে অতিবাহিত করেছি এবং ধৈর্য ধারণ করেছি, তাদের কথা ও কাজের সাথে কোনোই মিল নাই, কোনোই মিল নাই। এটা কিসের লক্ষণ? এটা মুনাফিকের লক্ষণ। ইসলামও করবো আবার মুনাফিকও হবো, এটা তো হতে পারে না। নিজের টাকা খরচ করে দল করবো, আবার দেখা যায় যে এই টাকাগুলো মানে নেতারা খরচ করবে, আর এই যারা সাধারণ কর্মী, সাধারণ যারা নেতা আছে তাদেরকে ভুল বুঝায় এই টাকাগুলো তারা নিয়ে বিভিন্ন অপকর্মে খরচ করবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি সচেতন মানুষ হিসেবে এটা আমার বিবেক সায় দেয় নাই, বা আমি এটা মানে নিতে পারি নাই, যার জন্য আরো কারণ আছে। আপনারা একটু পর্যালোচনা করলে বুঝতে পারবেন। এই যে আজকে অনেক অনুদানে কিন্তু আছে আমাদের এমপির মাধ্যমে। রবিকুল ইসলাম খান আছে, রবিকুল ইসলাম তো মানে এখন এই কি বলবো, ওই পুতুল নবাব তেজুরানি আলিবুদ্দিন খান না, পুতুল নবাব আলিবুদ্দিন খান আমাদের এখনকার এমপি, পুতুল এমপি। উনি কারি সেবায় চলে, উনি আর কোন বাড়ি শাহজাহান করে যারা মুখে একটা বলে, কাজ দেয় আছে একটা প্রকাশ করে না, অন্তরে লালনও করে না। ওই মুখে বলে নেতা কর্মী ভুল বুঝাইয়া বিভিন্ন অপকর্ম তাদেরকে করা দিচ্ছে, নিজেরা স্বার্থ প্রফিট হাসিল করছে। তারা যে অনুদানটা দিচ্ছে, দেখা যাবে এই যে আমাদের শহীদ বলে গেলেন যে জামাত মানে দলের নেতা কর্মী ছাড়া কাউরে কিছু দেয় না। আমি এটা তো এটাও সমর্থন করি না। জামাত বর্তমানে এটা দিচ্ছে, দেখবেন হয় খায়রুলের আত্মীয়, নাইলে ওদের রবিকুল ইসলামের আত্মীয়, নাইলে শাহজাহানের আত্মীয়।